ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वर गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। समस्त जन कल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं নুমঃ। এই লাস্টের শ্লোকটা ভাগবত থেকে নেয়া। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, যিনি সচ্চিদ আনন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতু, যিনি এই বিশ্বের যাবতীয় কিছু যার জন্য উৎপত্তি লাভ করেছে তাকে, এবং যিনি আমাদের ত্রিতাপ দূর করেন, আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক যে দুঃখ আমাদের যিনি দূর করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে বয়ম, আহম মানে আমি, আওয়াম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা সকলে, বয়ম নুমাহ আমরা সবাই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। ঠিক আছে, আমরা ভগবদ গীতার কত নম্বর পর্যন্ত পড়েছিলাম? 4 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে অর্জুন ভগবানের সঙ্গে যেন নিজের যুক্তি স্থাপনের জন্য তর্ক করছে। সেখানে অর্জুন কি বলেছে? কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হাবরিসূদন। তো যারা পূজার্হ, এই যে দুজন, এনারা তো পূজনীয় গুরুজন, এনাদের ওপর আমি কি করে বাণ নিক্ষেপ করব? স্বাভাবিক, আমাদের সনাতন সংস্কৃতি বলে যে গুরুজনকে দেখলেই
প্রণাম করবে, তাদের সঙ্গে উঁচু স্বরে কথা বলবে না, তাই তো? এবং গুরুজনের মুখের ওপর কথা বলতে নেই। এই আমাদের সনাতন সংস্কৃতি, কিন্তু সব দেশের নয়। আমি বিদেশ গিয়েও দেখেছি। আচ্ছা, সেসব কথা ছেড়ে দিন। মানে সেখানেই গুরু শিষ্য পরম্পরা নেই। অর্থাৎ তুমি টিচার, তুমি স্কুলের মধ্যে টিচার, স্কুলের বাইরে আর তুমি টিচার নয়। সেখানে টিচারকে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে ইত্যাদি, যা আমাদের সংস্কৃতিতে ছিল না। বাপ মা স্কুলে দিয়ে আসার সময় টিচারদের বলে আসতো, এ আপনাদের ছেলে, আপনারা যেমন ভাবে পারবেন গড়ে পিটে মানুষ করে নেবেন। এই আমি আমার বাপ মাকে বলতে শুনেছি, আপনারাও নিশ্চিত শুনেছেন। তার ফলে স্কুলের টিচার শাসন করেছেন বা প্রহার করেছেন, সেটা বাড়িতে এসে বলতে পারেনি। তার কারণ সেটা আবার ডবল হবে, যে তোমার সাহস কি করে হলো যে টিচার শাসন করেছে সেটা আবার তুমি রিপোর্ট করছো। তার থেকে স্কুলের ব্যাপারটাও আবার স্কুলেই মিটে গেল, বাড়িতে নতুন অধ্যায়। কিরে এরম ব্যথা কেন রে, ওই পড়ে গেছি। তো এই রকম, সেই রকম সংস্কৃতির ধারক বাহক আমরা। আজকে অর্জুনকে তার গুরুস্থানীয়দের সঙ্গে লড়াই করতে হবে। মহাসংকট, ধর্ম সংকট। তো তাই অর্জুন বিভিন্ন রকমের ভাবে বোঝানোর চেষ্টা করছে, এবং হয়তো আহ অর্জুনকে কিছু আগে বলেছে, তার জন্য অর্জুনও যুক্তি স্থাপন করছে যে দেখো, শুধু গুরুস্থানীয় তো নয়, এরা আমার আত্মীয়। আমি জানি তুমি বলবে ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, তুমিও লড়েছো, তুমিও মানুষ বধ করেছো, তুমি দুধ ক্ষীর মাখন, তুমি ভেজিটেরিয়ান হতে পারো, কিন্তু তুমিও বকাসুর, অঘাসুর, হ্যাঁ, মধু, কংস, এইসব মেরেছ। কিন্তু প্রভু, এরা তোমার কেউ আত্মীয় ছিল না। সুতরাং আজকে দ্রোণ আমার পিতামহ, যুধিষ্ঠির এরা আমার ভাই, এছাড়াও আমার শ্যালা সম্বন্ধী এরা আছে। তুমি সেক্ষেত্রে কি বলবে? ভগবান কিন্তু একটাও শব্দ করে। ভগবান বসে বসে শুনছেন আর মিটি মিটি আসছে। সেই সময় অর্জুন দেখছে যে কিছু বলছে না যখন, তখন আমার মনের মধ্যে যা আছে আমি সব বলে ফেলি। বলতে গিয়ে কি বললেন, বই দেখুন 5 নম্বর শ্লোক। গুরু হত্বা হি মহানুভাবান। না না, আমার পরে পরে বলুন একটু, তবে তো। আরে একবার অন্তত গীতা পাঠটা তো হবে। গুরু হত্বা হি মহানুভাবান শ্রে, না না, আমার সঙ্গে বলতে বলিনি, আমার পরে বলতে বলেছে। শ্রেয় ভোক্তুম ভৈক্ষম ভৈক্ষম অপিহ লোকে হত্বার্থ কামানস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্জুন কি বলছে? মহানুভাবান গুরুন অহত্বা,
এইসব গুরুজনদের যারা মহানুভব, আহত্বা মানে না হত্যা করে, হি মানে নিশ্চিত রূপে, ইহা লোকে মানে এই পৃথিবীতে, ভৈক্ষ্যম আপি ভক্তুম শ্রেয়ঃ, এইসব গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মারামারি না করে আর সামান্য রাজ্যের জন্য আমার ভিক্ষা পাত্র নিয়ে ভিক্ষা করা অনেক ভালো। শ্রেয় ভালো। তু মানে কিন্তু, গুরুন হত্যা গুরুজনদের হত্যা করে, ইহ মানে এই লোকেরই, এব মানে তো, রুধির প্রদিগ্ধান রক্তে ভেসে যাওয়া, অর্থ কামান এই ধন সম্পত্তি রাজ্য, লড়াইটা তো রাজ্যের জন্য, তারা 5টা গ্রাম চেয়েছিল, ও বলছে যে আমি সূচাগ্রে যতটা মাটি ধরে সেটাও দেব না বিনা যুদ্ধে, তাহলে বাঁচার অস্তিত্ব সংকট আমার স্থান। তো বলছে এই সবাইকে মেরে যে জমি আমার ভাই শ্যালা সম্বন্ধী গুরুজন এদের রক্তে কাদা হয়ে গেছে, ভোগান ভুঞ্জি, আমাকে তো এটাই ভোগ করতে হবে তাহলে, যে মাটির প্রত্যেকটা কণায় কণায় আমার আত্মীয়ের রক্তের গন্ধ থাকে। বলুন প্রত্যেকের মনে হচ্ছে না কিনা অর্জুন ঠিক কথাই বলছে? আমাদের প্রত্যেকের, তার কারণ আমাদের মাইন্ডসেটও অর্জুনের মতোই হয়ে আছে। আমরাও স্বজনের দ্বারা, স্বজনের মোহে এমন ভাবে আপ্লুত হয়ে আছি যে আমাদেরও মনে হয় বাবা অন্যকে মেরে কিছু করব না। এটা কিন্তু অন্যকে মারধর নয়। গীতা শাস্ত্র আমাদের মানসিক স্থিতিকে ঠিক করার জন্য। এবং যুদ্ধক্ষেত্র মানে কি না, সংসারের চরম অবস্থায় আমরা কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ভগবান মোটেও যুদ্ধবাজ নয় যে তাকে যুদ্ধ করার জন্য প্ররোচিত হচ্ছে, কিন্তু আমাদের মনস্থিতি যদি ঠিক না হয় আমরা কোনো বিষয়কেই উপভোগ করতে পারবো। যে কোনো জিনিসকে উপভোগ করার জন্য আমাদের একটা স্টেডি মাইন্ড লাগে। তার কারণ সুখ দুঃখ বস্তুতে থাকলে তাহলে তা একইভাবে সবাইকে সুখ দিত আর সবাইকে দুঃখ দিত। আজকে একজনকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে, আমাদের সকলের হৃদয় কাঁপছে। সকলের কি কেঁদেছে? আমরা তো এও দেখছি যে কিভাবে সেই মানুষটাকে পোড়ানো হচ্ছে, হাজার হাজার মানুষ উল্লাস করছে, ভিডিওতে ছবি তুলছে। তাহলে একই ঘটনা, একই বস্তু সকলকে সুখ দেয় না, সকলকে দুঃখও দেয় না। আমাদের মনস্থিতি কিরকম তার উপর আমাদের পরিস্থিতি আমাদের মনে প্রতিক্রিয়া ফেলে, সেই অনুযায়ী আমরা সুখী হই, সেই অনুযায়ী আমরা দুঃখী হই। আমি, আমার মনে আছে যে সিমলা বেড়াতে গেছি কোনো একটা শীতকালের দিকে, চারিদিকে বরফ, বরফের পাহাড়, সুন্দর একদম পেঁজা তুলোর মতো, আর বরফ পড়ছে। সেইখানে দাঁড়িয়ে এক দম্পতি বাংলার কোনো গ্রাম থেকে গেছে,
তারাও সেই নৈসর্গিক দৃশ্য উপভোগ করত। সেই পর্বিত পর মালির ধারে আমি যেখানে দাঁড়িয়ে, তারাও সেই দুটি দাঁড়িয়ে। আর সেই ভদ্রমহিলা সমানে তার স্বামীকে গঞ্জনা দিয়ে চলেছেন, কি এমন জায়গায় এনেছো, শুধু পাহাড় আর বরফ ছাড়া তো কিছু নেই। সত্যি ঘটনা। তার মানে আমার সেই উপভোগ করার মনটা তৈরি হয়, স্টেডিনেস। আমরা গেছিলাম যখন, তো আপেল ভর্তি আর সাদা মেঘ দিয়ে ঢাকা। বাহ! কি অপূর্ব! তো আমাদের কোনো জিনিসকে উপভোগ করার জন্য, ফেস করার জন্য আমাদের স্টেডি মাইন্ড লাগে। আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের এত সমস্যার মধ্যেও তারা কতটা শান্ত মুখে থাকে। আমাদের বিদ্রোহ থাকতে পারে তাদের ন্যায়ের প্রতি, তাদের নীতির প্রতি, কিন্তু আমরা একবারও কি দেখেছি, সে যে দলেরই হোক, যে রাজ্যেরই, কতটা স্টেডি মাইন্ড, কিভাবে একটা পরিস্থিতি থেকে বাঁচবো, অন্যদের বাঁচাবো, যেটা লক্ষ্য। ভগবানও কিন্তু অর্জুনকে সেইভাবে তৈরি করছেন, যে ভগবান তাকে মানসিকভাবে তৈরি করছেন। ভগবান বলছেন না যে আমি তোমায় সুখ দিয়ে দেব। সুখ কেউ কাউকে দিতে পারে না। সুখ মানসিক অবস্থা। আমারই একটা অভিজ্ঞতা, বিদেশ থেকে কফি এসছে, বুঝলেন, মনে পড়ে গেল। তো সেই গ্রামে মানুষদেরকে সবাই মানে কফি খাওয়া হচ্ছে, খুব সুন্দর বানানো হয়েছে, ঘন দুধ, তাতে চিনি, গাঢ় কফি। তার মধ্যেও হয়তো একজন দুজন তিনজনও ছিল যে ভালো বটে, কিন্তু পুরা পুরা গন্ধ বটে। তার কারণ আমরা সেইটা নেয়ার মতো অবস্থায় নেই। ঠিক আছে, এখানে অর্জুনের মনস্তত্ত্ব লক্ষ্য করার বিষয়। আমরা পরের স্টেপ বাই স্টেপ দেখব, যারা মোহগ্রস্ত হই তারা কিন্তু সিদ্ধান্তে অচল থাকে। প্রথম সিদ্ধান্ত অর্জুন নিয়েছিল, আমি যুদ্ধ করবই। তারপরে তার হাত থেকে গান্ডীব খসে গেল এবং বলল যে আমি যুদ্ধ করব না। তাহলে এখানেই তো ফুল স্টপ হয়ে যাওয়ার কথা ভগবদ গীতায়। তাহলে অর্জুন এত যুক্তি দেখাচ্ছে কেন, যে আমি যুদ্ধ করব না, আমার ফাইনাল ডিসিশন। তার মানে অর্জুনের মনে দ্বিধা আছে, তাই সে কোনোটাতেই ফুল স্টপ দিতে পারছে না। সে বুঝে উঠতে পারছে না যে আমার যুদ্ধটা করা উচিত কি করা উচিত না। ঠিক আছে, তো গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মকে মহানুভব বলে উল্লেখ করলেন। তারা তাদের যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তারা উদারতা, সাহসের পরিচয় দিয়েছেন এবং সনাতন ধর্মমতের যে আদর্শ জীবন তারা যাপন করেছেন। এবং সেই সময়ের সমাজের এনারা মাথা, শুধু আমার আত্মীয় না, এনারা আদর্শ পুরুষ। এই মানুষগুলোকে দেখে অনেক মানুষ তৈরি হয়েছে। ঠিক আছে, অনেক মানুষের প্রেরণা এরা। তো মানে এখন তো সবই অনুপ্রেরণায় হয়, তো কিন্তু কিছুতে প্রেরণা সত্যি সত্যি আমাদের ইন্সপায়ার। যেমন ধরুন স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের অনুপ্রেরণা। শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণায় প্রেরিত হয়ে আমরা পুজো করি। কেন পুজো করি? আউট অফ গ্র্যাটিটিউড,
যে আমরা তোমাদের কাছে ঋণী, তোমার এই আদর্শ আমার জীবনে না এলে আমি নিজেই জানি না আমার কি হতো। তাই আউট অফ গ্র্যাটিটিউড আমি আমার সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি পুজোর মাধ্যমে, কেউ সেবার মাধ্যমে, যেভাবে খুশি। তো এখন যে এই মানুষগুলোকে আমি কিভাবে মারব, তখন অর্জুনের মনে হচ্ছে যে আমার তো এর থেকে ভালো যদি আমি ভিক্ষে করে খাই, আমায় যুদ্ধ করতে হবে না। মাগো দুটো ভাত দেবে, সে দুমুঠো চাল ডাল কিছু একটা দিয়ে দেবে, তাতে আমার ঝামেলা নেই, কোনো রকম মানসিক টেনশন নেই, কিচ্ছু নেই, আমি যাব ভিক্ষে করব খাবো। ভগবানেরও রাজি হয়ে যাওয়া উচিত ছিল যে ঠিক আছে বাবা, একজন যে যুদ্ধ করে খায়, তার কারণ এটা তো প্রফেশন। যে কসাই সে মাংস কেটে খায়, যে পুরোহিত সে পুজো করে খায়, তখনকার বর্ণ ব্যবস্থায় যে ক্ষত্রিয় সে যুদ্ধ করে খায়, যুদ্ধ তার প্রফেশন। কিন্তু সেই প্রফেশনে কি লোক মরবে, রক্তক্ষয় হবে। তো তাহলে তো একজন অহিংস মানুষ, তার জন্য তো এটা সত্যি সত্যি, এবং শাস্ত্রে বলেছে যে গুরোরপি অবলিপ্তস্য কার্যম জানতঃ। মানে আমার কিন্তু অর্জুনের মনে হতে পারে যে ভগবান আমাকে এক্ষুনি বলতে পারে যে গুরুজন যারা, তারা যদি বিকল বুদ্ধি হয়, সেই সময় ঠিক যেটা করা উচিত তার ঠিক উল্টোটা করছেন, সেরকম হতে পারে। কর্তব্য অকর্তব্যের বিচারে হয়তো ঠিক হলো না বা উন্মত্তগামী হলো, সেই সময় আমরা গুরুকে পরিত্যাগ করতে পারি। ভগবান এই যুক্তি দিতে পারেন, কেননা শাস্ত্রেই বলছে যে কোন ক্ষেত্রে আমরা গুরুজন, গুরু মানে গুরু নয়, গুরুকে মানে গুরুজন স্থানীয় মানুষের কথা কোন কোন জায়গায় আমরা না শুনতে পারি। শাস্ত্র মানে তো সেই যে সবকিছু বলছে। ওইটি আবার আসবে। হ্যাঁ, মানে যে ফোন করে পেলো না সে আবার চেষ্টা করবে। তো সেখানে আমি গিটার ক্লাস করছি একটু পরে, ঠিক আছে? অর্জুন ভাবছে যে ভগবান বলতে পারে যে অর্জুন তুমি কি এতটাই মোহগ্রস্ত? তার কারণ যে মোহগ্রস্ত সে মোটেও মানতে চাইবে না যে সে মোহগ্রস্ত। না না, আমার কিছু হয়নি। দেখবেন যারা রেগে যায় তাদেরকে কিছুতেই দোষ ধরিয়ে দিলে তারা মানতে চাইবে না। তো হয়তো ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সেই বিখ্যাত উক্তি ভীষ্মের আছে যে অর্থস্য পুরুষঃ দাসঃ, দাসস্ত অর্থহানা কাস্যচিৎ। দাসের তো নিজের অর্থ থাকে না, যে পুরুষ মাত্রই অর্থের দাস। মহাভারতের ভীষ্ম পর্বে আছে 43 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, যে পুরুষ মাত্রেই অর্থের দাস, এবং অর্থ কারো দাস নয়। স্বামী বিবেকানন্দ কি বললেন? সারা জগৎ ঘুরে দেখেছি মানুষই টাকা তৈরি করে ভায়া, কোথাও এমন দেশ দেখলাম না যে টাকা মানুষ তৈরি করে। মহাভারতের উক্তি। তো সেখানে তাই আমিও কৌরবদের অর্থে বাঁধা পড়ে আছি, অর্থাৎ যার নুন খাচ্ছি তার গুণ গাইতেই হবে। তাই জন্য তো ভীষ্মরা
সবকিছু জেনেও অধর্মের পথে অধর্মকে সমর্থন করে তার সেনাপতি হলেন। তার কারণ প্রত্যেক মাসে মাইনে নেয় তারা, রাজার শাসনে আছে। বলতে পারে না যে আমি তো পিতামহ, আমি অমুক। না, রাজাই সব, তিনি সব দিচ্ছেন। সে আমার ভাইপো হতে পারে, নাতি হতে পারে, কিন্তু রাজা রাজাই। আজকে মুখ্যমন্ত্রীর মা যদি মন্ত্রিসভায় আসেন বা বাবা, এবং তিনি যদি অর্থমন্ত্রীও হন, তাকেও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনতে হবে। তার কারণ পদ। ভীষ্ম পর্বে কিন্তু এই রাজনীতির কথা লেখা আছে। তো ভগবান হয়তো এরকম বলতে পারেন, ভগবান হয়তো বলতেই পারেন যে তুমি যুদ্ধ করবে না কেন, ক্ষত্রিয় তো যুদ্ধ করবে। তো এখন কথা হচ্ছে, অর্জুনের মনে হতে পারে যে ছেড়ে দাও, ভীষ্ম আমার পিতামহ, একজন সৎ পুরুষ। তো সেখানে বলছে যেরকম অগ্নি সর্বভূক, এবং অগ্নিতে যাই দান করা হোক আগুনে, সেটা কিন্তু আগুনের ফর্ম নিয়ে নেয়। দেখেছি কি, কাঠ দিলাম, কাঠটা আগুন হয়ে গেল। লোহা দিলাম, লোহাটাও আগুন হয়ে গেল। কাপড় দিলাম, কাপড়টাও অগ্নিতে পরিণত হলো। এমনকি যে শবদাহ হয়, সেই শবদেহ অগ্নিতে পরিণত হয়। এবং অগ্নি যেন সমস্ত কিছুকে শুদ্ধ করে দেয়। তাই অগ্নির আর এক নাম পাবক। তাই আগুন কখনো অপবিত্র হয় না। তার কারণ যে সবকিছুকে পবিত্র করে, সে কি করে অপবিত্র হয়? তাই আজও আমরা সব জেনে শুনে গঙ্গা জলেই পুজো করি। এমনকি আমি আহ, অন্যান্য জায়গায়, এমনকি বিদেশেও গঙ্গা জলের বোতল পাওয়া যায়। এইটুকু গঙ্গা জলের দাম $10। ব্যবসা। তার কারণ গঙ্গা জল পবিত্রতা যেখানে এ করা হয়। ঠিক তেমনি যে মানুষ ঈশ্বরকে নিয়ে আছেন, যিনি তেজস্বী, যিনি ধর্মানুসারী, তার কোনো দোষ হয় না। আমরা এগুলো জাস্ট ব্যাখ্যা করতে করতে কিছু আরো জিনিস জেনে নিচ্ছি আমাদের সংসারের রীতিনীতি অনুযায়ী। এখন ঠাকুর একটা কথা বলেছিলেন, দেখবেন এই মহানুভব মানুষদের প্রত্যেকটা কথা কোনো না কোনো শাস্ত্র উক্তি। আজকে একটা শুনলেন স্বামী বিবেকানন্দ খুব সামান্য কথা বলেছে যে ভায়া, টাকা মানুষ টাকা তৈরি করে, টাকা মানুষ তৈরি করে না। কিন্তু আমরা দেখছি সেই উক্তি মহাভারতে আছে। ঠাকুর একটা কথা বললেন একজনকে গুরুর মাহাত্ম্য বোঝাতে গিয়ে, যে যদ্যপি তোমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি তোমার গুরু সচ্চিদানন্দ। যে তুমি একবার কারোর কাছ থেকে যদি গুরুকরণ করে নিয়ে থাকো, তখন তুমি আর গুরুর দোষ গুণ ব্যাখ্যা করতে পারো না। তাতে তোমার আধ্যাত্মিক জীবনের ক্ষতি হয়ে যাবে। তো আমরা কোথায় পাই? শাস্ত্রে এক জায়গায় আছে, অবিদ্যো বা সবিদ্যো বা গুরুদেব চ দৈবতম অমার্গস্থোপি মার্গস্থ গুরুরেব সদাগতি। অর্থাৎ গুরু যদি বিদ্বান হন, আমার থেকেও পণ্ডিত মানুষ, তাই আমি ওনাকে প্রণাম করি। গুরু বিদ্বান নয়। নরেন্দ্রনাথের গুরু শুধু নামটুকু সই করতে পারতেন, আর দেখে দেখে লিখতে পারতেন, দেখে দেখে লিখতে পারতেন,
কিন্তু ঠাকুরের ওইটুকু অক্ষর জ্ঞান ছিল, ঠাকুর শাস্ত্র পড়েছেন কোনোদিন শোনা যায়। কিন্তু তা বলে স্বামী বিবেকানন্দ যে আমি এত পণ্ডিত, যেখানে আমাকে বিদেশে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলছেন অধ্যাপক যে এই ইউনিভার্সিটির সমস্ত প্রফেসরের সমস্ত জ্ঞানকে যদি এক করে নেওয়া হয় তাহলে এই তরুণ সন্ন্যাসীর জ্ঞানের এক কণাও আমরা নই। তার গুরুকে না, যিনি নিরক্ষর। তাহলে অবিদ্যেয় বা সবিদ্যেয় বা, গুরু যদি অবিদ্যানও হয় তবুও তিনি গুরু, গুরু যদি বিদ্বান হন তবুও তিনি গুরু। গুরু কিরকম? সবসময় পরমদৈবতম, তিনিই পরম দেবতা আমার। যে ইষ্ট দেবতাকে আমি এখানে পুজো করি তিনি শরীর ধারণ করে আমাকে কৃপা করতে এসছেন, এটাই গুরুর। এবং অমার্গস্থপি মার্গস্থ গুরুরেব সদাগতি, কখনো ভাগ্যের ফেরে গুরু যদি কুমার্গীয় হন তবুও তিনি গুরু। উদাহরণ কোথায় পাবো? না, বিখ্যাত যে গোরখপুর গীতা প্রেসের বই, যেটা আমরা সবাই পড়ি হলুদ রঙের, এই গোরখনাথজি তপস্যা করেছিলেন তার গুরুর উত্তরণের জন্য। তাতেই তিনি বিখ্যাত হয়েছিলেন, তার কারণ তার যে গুরু তিনি অধোগামী হয়েছিলেন। তিনি কিন্তু গুরু ত্যাগ করেননি, বরং তপস্যা করেছিলেন যাতে গুরু আবার ঊর্ধ্বগামী। এরকম শিষ্য দেখুন, এরকম শিষ্য পাওয়াও কত জন্মের সৌভাগ্যের ফল। তো এখন কথা হচ্ছে, সুতরাং হে কৃষ্ণ, এনারা তো আমার গুরুজন, তাই আমার এদের সঙ্গে যুদ্ধ করাটা সাজে না। তুমি আর একবার ভেবে দেখো। আরে ভগবান কি ভেবে দেখবে? ভগবান তো একবারও বলেনি তুমি যুদ্ধ করো। ভগবান তো দাস হিসেবেই কাজ করেছে, সারথি। বলেছে চলো আমাকে রথ স্থাপনা করো দুটো সেনা দলের মধ্যে, ভগবান বলেছে চলো। ভগবান একবারও বলেননি, কিন্তু ভগবান উনি অন্তর্যামী, তিনি জানতেন অর্জুনের এরকম চিত্ত বৈকল্য আসবে, ভগবান তাও বলেন, বলছে ঠিক আছে চলো। না চাই তদ্বিদ্মহ কতরন্নো গরীয়ঃ यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। এইখান থেকে শুরু হলো 6 নম্বর শ্লোকটা। দেখো, যে মানুষ যুদ্ধ করবে বলে এসেছে স্থির হয়ে, তারপরে যুদ্ধ করবে না বলে স্থির হয়ে গেছে, এখন হঠাৎ করে সে বলছে যে আমি জানি না যে কি হবে। ইয়াদ বা জায়েমা, যদি আমরা মানে পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করি, यदि वा नह ययेहु, অথবা নাহ মানে আমাদেরকে, জয়েহু তারা পরাজিত করে, ইতায়োহ মানে এই দুটোর মধ্যে, মানে আমরা যদি জিতি বা আমরা যদি হেরে যাই, নাহ মানে আমাদের পক্ষে, কতরত গরিয়হ এতৎ চ না বিদ্মহ, কোনটা যে শ্রেয়, কোনটা যে আমাদের উপকার,
তা আমি ঠিক করতে পারছি না। মানে যুদ্ধ বাসনা মনের মধ্যে গিজগিজ করছে, আর সেই মানুষ হঠাৎ করে বলছে যে আমি যুদ্ধ করব না, শুধু নয়, আমি ভিক্ষা করে খাবো, আমি সব অস্ত্র শস্ত্র আলমারিতে তুলে রাখবো, ফেলে দেবো না, আলমারিতে তুলে রাখবো, রেখে আমি ভিক্ষে করতে বেরোবো। তার কারণ এই যে আমার এই সম্মুখ সমরে যারা আছে তাদের সঙ্গে আমি যুদ্ধ করব না করব না। দেখুন আমাদের জীবনে কতবার এই ধর্ম সংকট এসছে, এবং যার ফলে আমরা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্তটুকু নিতে পারি। আমরা দোষ দিয়েছি অন্যের, আমরা একবারও নিজের দোষ দেখিনি যে আমার মধ্যে বাসনা ছিল। স্বামী যোগানন্দজির মা অনেক পীড়াপিড়ি করলেন বিবাহের জন্য, এবং ঠাকুরকে তিনি বললেন যে মায়ের জন্য আমাকে বিয়ে করতে হবে। ঠাকুর কি মেনে নিলেন? আমার মধ্যে যদি এইটুকুও বিবাহ বাসনা না থাকে, তাহলে যে যতই পীড়াপিড়ি করুক, আমি কি করব? আমি যদি জেনে যাই যে আমি খুব পিপাসা পেয়েছে, কিন্তু যদি একবার জানতে পারি যে ওই জলটা আমার জন্য ঠিক নয়, এতে আমার স্বাস্থ্য খারাপ হতে পারে, মৃত্যু হতে পারে, আমার সমস্ত ইচ্ছা বিলুপ হয়ে যাবে, তাই না? তো কথা হচ্ছে যে এই যে ধরুন যারা নেশায় আসক্ত, আপনি কি ভাবছেন তারা জানে না যে নেশা করা শরীরের পক্ষে ক্ষতিকারক? কিন্তু মনের মধ্যে বাসনা না থাকলে আপনি কাউকে ইন্সপায়ার করতে পারবেন। আপনি কি ভাবেন এই যে আমাদের কল্যাণ বাবু, শুভাশিস বাবু, এরা স্বামী বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত বললেই হয়ে যাবে? তাহলে তো বিজ্ঞান মিথ্যে হয়ে গেল। তাদের জীবনের একটা ব্রতই ছিল, সেটা তারা জন্ম জন্মান্তর থেকে প্রাপ্ত হয়েছে, যে একটা কিছু করব যাতে সমাজের কল্যাণ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দে গট দ্য ডিরেকশন ফ্রম স্বামী বিবেকানন্দ, তাই তাদের জীবনের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। ওই পৃথিবীর সব লোকের তো অনুপ্রেরণা নয় স্বামী বিবেকানন্দ। তাহলে আমার মনের বাসনা, আমার মনটা কি ফ্যাক্টর, তারপরে ভগবত উক্তি। ক্লিয়ার? অর্জুনের এরকম অবস্থা। এবারের শ্লোকে মনে হয় মন আর বুদ্ধির মধ্যে, গুরু আমাদের স্বামী চিন্ময়ানন্দজি লিখছেন যে একটা প্রাচীর উঠেছে, সেটাও ভেদ করে অন্তর্দ্বন্দ্ব বুদ্ধিকেও আচ্ছন্ন করছে। সম্মুখে শত্রুপক্ষীয় সেনার থেকে স্পন্দিত হয়ে বহিরঙ্গ মন আতান্তরে পড়েছে। তার থেকে উদ্ধারের জন্য বুদ্ধির পরামর্শ চাই, তার কারণ মনকে পরামর্শ দেয় বুদ্ধি। কিন্তু মন বুদ্ধির সংযোগ বিচ্ছিন্ন থাকায় বুদ্ধির নাগাল পাওয়া যাচ্ছে না। হয় না, কখনো কখনো আমরা কারোর সিদ্ধান্তের ওপর নির্ভর করে আছি, আর ঠিক সময় তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। সব সময় ফোন পাওয়া যায়, সেও ফোন করে সময় অসময়, যখন দরকার নেই গ্যাজ গ্যাজ করে গল্প করছে। আর যখন দরকার হয়, আউট অফ রিচ, নট রিচেবল, এই ফোন বন্ধ আছে, অথবা রিং হয়ে যাচ্ছে, সে তুলছে না। কখনো কখনো আমাদের মন এবং বুদ্ধির সঙ্গে ঠিক এরকম হয়। তার কারণ মনের কাজই হচ্ছে এটা করব না এটা করব না, এটা করাটা ঠিক হবে।
একবার করলে কেমন হয়? যখন আমরা ডিসিশন নিতে পারি না, তখন মন বুদ্ধিকে ফোন করে যে ভাই এই অবস্থায় আছি, আমি কি করব। এখন বুদ্ধি যে দলের, সে সেই দলই করবে। যে বাবা আমি, দেখো আমি ডান ডান পার্টি করব না বাঁ পার্টি করব বুঝতে পারছি না, এখন আমি যার থেকে সিদ্ধান্ত নেব সে কোন দলের, সে তো সেটাই যুক্তি দেবে যে তুমি বাবা এইটা করো। ঠিক আছে? তো এখানে অর্জুনের মন এবং বুদ্ধির মধ্যে সংযোগটা নষ্ট হয়ে গেছে। বুদ্ধি আমাদের পরামর্শ দেয় সাধারণভাবে এটা করা উচিত। বহির জগতের ঘটনার সকল স্পন্দন মন বিশ্বস্ত পত্রবাহকের ন্যায় বুদ্ধির হাতে তুলে দেয় এবং বুদ্ধি তার যথাযথ ব্যবস্থা নিয়ে মনকে প্রয়োজনীয় নির্দেশ দেয়, যা কর্মের মাধ্যমে বহির জগতে পূর্ব ঘটনার প্রতিক্রিয়া রূপে ব্যক্ত হয়। আমাদের জাগ্রত অবস্থায় প্রতি মুহূর্তে এটা নিরন্তর চলছে, এত র্যাপিডলি হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কে সিদ্ধান্তটা নিল। কিন্তু সিদ্ধান্ত নেয় বুদ্ধি। যেমন ধরুন, ফিজিক্যাল ক্ষেত্রেও হয়, কিন্তু আপনারা বিজ্ঞান পড়ে থাকলে জানবেন, ধরুন আমার পায়ের কোড়ে আঙুলের নখে মশা কামড়েছে, সেই ইনফরমেশনটা ব্রেনে যায়, আর ব্রেন বলে মার। কিন্তু সেকেন্ডের মধ্যে এই সব কিছু হয়ে যায় এবং ওরা পুট করে মেরে দিই। আমরা ভাবলাম বোধহয় হাত ডিসিশন নিল, অ্যাবসলিউটলি নট। এতটা ঘুরে ব্রেন এলো, ব্রেন অর্ডার দিল। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক ব্যাপারেও আমাদের মন সংকল্প বিকল্পাত্মক হলে বুদ্ধি, এবং আমরা যে গুরুজনদের পরামর্শ করি তা যখন আমাদের বুদ্ধি ফেল করে, তখন আমরা সুপিরিয়ার বুদ্ধির কাছে যাই। যখন বাড়ির নিজেদের ইলেকট্রিসিটি চলে যায়, তখন আমরা বড় জেনারেটর নিয়ে আসি, তাই তো, যে সাপোর্ট হিসেবে। তো এখানে মন বুদ্ধির ক্ষেত্রেও সেইটা হয়েছে। অর্জুনের চেপে রাখা অহংকার পাথরের মতো হয়ে গেছে। তার কারণ অহংকার আমাদের সব সময় ভুল সিদ্ধান্ত নেওয়াচ্ছে। আবেগ প্রবণিত অহংকারের কাজই হচ্ছে আবেগ, সেই সিদ্ধান্ত নিয়ে নেয় এইটা ভালো এইটা খারাপ। আমরা প্রত্যেকের অবস্থা বেশিরভাগ সময় দুর্যোধনের মতো, যা আমরা জানি যে জীবনে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তারপরেও কিসের একটা তাগিদে আমরা ভুলটুকু করে ফেলি। আজকে আপনারা এখানে প্রত্যেকে যারা বসে আছেন, আমাকে কাউকে উত্তর দিতে হবে না। আপনারা নিজেদের বুকে হাত দিয়ে দেখুন, জীবনে যা অন্যায় কাজ আপনারা করে ফেলেছেন তা আপনারা আদপে করতে চাননি, কি একটা যেন ভাবে হয়ে গেছে। ঠিক আছে? এখন আগের শ্লোকের সঙ্গে এই শ্লোকের সম্বন্ধ কি? আগের শ্লোকে বলছিল যে এই সমস্ত মহান গুরুজনদের আহ, মারার থেকে আমার ভিক্ষে করা ভালো ছিল। আর এইখানে বলছে যে আমরা যদি জয় হয়ে করি বা ওরা যদি জয়, আমাদের কি লাভ? তো এই দুটোর মধ্যে তার কারণ, অর্জুন যখন যুদ্ধ করবে না বলছে যুদ্ধক্ষেত্রে এসে, তখন সে তার যুক্তি খাড়া করছে। তো সে প্রথম নিজেকে ভুল বুঝিয়েছে, তারপরে জগৎকে ভুল বোঝাচ্ছে। তো একটা মানুষ নিজে যতক্ষণ না একটা কোনো বিষয়ে কনভিন্সড হচ্ছে, সে আর একজনকে বোঝাতে পারে না। আপনি দেখবেন অনেকেই সব পলিসি, বাজারে পলিসি টলিসি করে, অমুক করে তুসুক করে, আপনাদের কাছেও নিশ্চয়ই আসে। বা কেউ হয়তো মাল বিক্রি করে,
বিভিন্ন কোম্পানি আছে না, কেউ সাবান বিক্রি করে যেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট হয় না, আমাদের প্রথম প্রশ্ন থাকে তুমি ব্যবহার করেছো? সে তখন বলতে থাকে হ্যাঁ গো, আমি এটা, এত ভালো জানো না, এইসব যে মাখতাম আগে, এখন সব ছেড়ে দিয়েছি। আমি বলছি না সে খারাপ বলছে, বা মানে সে আগে নিজে উপলব্ধি করেছে, তবেই তো তার কথায় তোমার বিশ্বাস হচ্ছে। অর্জুনও প্রথমে নিজে মিসগাইডেড হয়েছে এবং ভগবানকে সেটা বলার চেষ্টা করছে। ঠিক আছে? তো মনের এই যে বিক্ষিপ্ত অবস্থা, এইটা হচ্ছে সাধনার প্রথম সিঁড়ি। এই রামকৃষ্ণ মিশনে যতজন সন্ন্যাসী সাধু হয়েছে, তাদের এই সন্ন্যাসী হওয়ার মানে সংসার ছাড়ার দিন, তা যদি একবার গল্প করে জিজ্ঞেস করেন, the same mentality of Arjun they used to conceive. কি করব, ঠিক সিদ্ধান্ত নিচ্ছি তো, মনের একটা তাগিদা আছে, এবং সেখানেই কিন্তু সংস্কৃতি সম্পন্ন মন একটা সিদ্ধান্ত নেয়। তো এটা হচ্ছে সাধনার প্রথম ধাপ। এবারে ক্ষিপ্ত মন, যে চঞ্চল মন, সেখানে যে 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 মন মূঢ়, দেখুন মূর্খ, এরকম আছে না বহু লোক, গোয়ার টাইপের, তাদের মনে কোনো প্রশ্নও জাগে না, এবং যে স্থিতপ্রজ্ঞ, তার মনেও কোনো প্রশ্ন থাকে না। যে মূর্খ, সে সবেতেই ঘাড় নাড়ে, আর যে স্থিতপ্রজ্ঞ, সে সব অবস্থাতেই এক। তার কাছে ঝালও যা, অম্বলও তা, টকও তাই, কোনো কিছু তার কোনো কিছু অবস্থা নেই। তারাও প্রশ্নরতীত অবস্থায় থাকে। কিন্তু অর্জুন এখনো কিন্তু সেই জায়গা দুটোর কোনোটাতেই নেই। অর্জুন নিজেকে বুঝিয়ে মনের একটা স্টেবিলিটির জায়গায় এসেছে, যে আমি যুদ্ধটা করব না। এদিকে মনের বাসনা তাকে নক করছে, এই জায়গায় সাধকের জায়গা। ঠিক? এবারে অর্জুনের মনে এই দ্বিধা ভাবটা দেখা গেল কেন? আমরা যদি মনস্তাত্ত্বিক পর্যালোচনা করি, তাহলে দেখব যে অর্জুন বিচক্ষণ ছিল। আমরা অর্জুনের যদি প্রথম থেকে জীবন দেখি, বিচক্ষণ এবং ধর্মপ্রবীণ। আমরা কিন্তু প্রত্যেকটা যেন নিজেদেরকে কানেক্ট করি। হ্যাঁ, অর্জুন মানে পৃথা পুত্র নয়। অর্জুন মানে মিস্টার দত্তের পুত্র, মিস্টার দাসের পুত্র, মিস্টার ব্যানার্জির ওয়াইফ, সব ইনক্লুডেড। কিন্তু যারা আমরা ধর্মচর্চা করি, কিঞ্চিত ভালো মন্দের জ্ঞান আছে, সৎসঙ্গ করি মাঝে মাঝে, এবং অনেক সময় জীবনে বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছি, অর্জুনের এই অবস্থা। ঠিক আছে? তাই তিনি ভাবলেন যে ভগবান তাকে হয়তো কিছুতেই রাজি হবে না, যে আমি একজন ক্ষত্রিয় হয়ে কিভাবে সন্ন্যাসীর জীবন যাপন করব। ভগবান তো বলবে যে না, তুমি তো বর্ণাশ্রমের বিরোধিতা করছো, এতক্ষণ ফার্স্ট চ্যাপ্টারে তুমি আমাকে কত উপদেশ দিয়ে এলে, যে বর্ণাশ্রম যদি রক্ষণাবেক্ষণ না হয়, তাহলে আমাদের বর্ণ সংকর উৎপন্ন হতে পারে। আমাকে প্রচুর উপদেশ দিয়েছো তুমি অর্জুন, আর আজকে তুমি ভিক্ষা করে খাবে বলছো, মানে ক্ষত্রিয় হয়ে তুমি এবং গৃহস্থ হয়ে তুমি ব্রাহ্মণের এবং সন্ন্যাসীর কর্ম করতে যাচ্ছ, তাহলে এটা তো চলবে না। সেই জন্যই বললেন যে কৃষ্ণ, যুদ্ধে গুরুদ্রোহরূপ যে অধর্ম অনুষ্ঠান, এটা অনিবার্য। যুদ্ধ মানেই কিছু লোক মরবে। এবারে ভীষ্ম আর দ্রোণ যদি না মরে, তাহলে তো কৌরব কুলের নিধন হলো না, তার কারণ তারাও তো কৌরব, আর তারা তো সেনাপতি।
আগে সেনাপতির, তার কারণ আগেকার যুদ্ধ সিস্টেমটাই ছিল যে রাজা সর্বশেষ, তার আগে তার মন্ত্রী শান্ত্রী সেনাপতিকে পার করে তবে রাজার কাছে আসতে হবে। তাহলে আমার রাজার মৃত্যু তখনই হবে যখন সেনাপতিরা যাবে, তার মানে আমার এরা না মরলে হবে না। এবারে যুদ্ধে যে কে জিতবে আর কে হারবে সেটা কেউ জানে না, কেউ তো নিশ্চিত করে বলতে পারে না। একজন ডাক্তার একটা সামান্য ফোঁড়া অপারেশন করার সময়ও বন্ডে সই করিয়ে নিচ্ছে, তার কারণ সে ছুরি কাঁচি চালানোর সময়ও জানেন যে আসল ফলটা তিনি দেবেন। আমি তো ছুরি কাঁচি চালাচ্ছি আমার আমার বিদ্যা অনুযায়ী, কিন্তু এটা যে আদৌ কাজ দেবে কি দেবে না, নোবডি নোজ। সামান্য হার্নিয়া অপারেশন করতে গিয়ে কত লোককে, মানে বহু লোক বেঁচে যায়, 1% লোক মারা যায় তো। কিন্তু তাহলে সেখানেও এবারে কথা হচ্ছে ইয়াতো ধর্ম ততো যায়, যেখানেই ধর্ম সেখানে। এখন অর্জুনের বক্তব্য যে আমরা যে এই যুদ্ধটা করব, আমাদের এই আত্মীয় স্বজনকে মেরে আমাদের লাভ কি? আজকেও অর্জুন কিন্তু ভগবানের কাছে লাভ ক্ষতির প্রশ্ন নিয়ে এসেছে। ঠিক আছে, একবার বলছে যুদ্ধ করব, একবার বলছে যুদ্ধ করব না। ঠিক আছে, একটা খুব সুন্দর জায়গা, আচ্ছা পরে আসছে। তাহলে অর্জুনের কিছুটা মাইন্ডসেট পরিবর্তন হলো, আমাদের মাইন্ডসেট পরিবর্তন। 7 নম্বর শ্লোক, কার্পণ্য দোষোপহত স্বভাবঃ। আমার সুরে পড়তে হবে, তার কারণ একে বলে ত্রিষ্টুপ ছন্দ। কার্পণ্য, না না না, আমি আগে বলবো তারপরে। কার্পণ্য দোষঃ অপহত স্বভাবঃ, তাই তো রে নাকি? পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতঃ নহি প্রপশ্যামি, না 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 না, যৎ শ্রেয়স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্নম। এইটা হচ্ছে ভগবদ গীতার সবচেয়ে বড় টার্নওভার। আমাদেরও জীবনে এই টার্নওভার না এলে কোনো রকমের মানসিক পরিবর্তন বা বিবর্তন সম্ভব নয়। পড়ো না, আমি বলছি শোন, যে কেন পরিবর্তন। সবাই এখন ও কল্যাণ বাবু, 10 মিনিট পরে কথা বলবো, আমি আর 10 মিনিট ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্ন। সবাই হিন্দি সিরিয়াল দেখে, সিনেমা দেখে, আবার ভগবান আমাদের স্বামীজি বলছেন যে এটাই সব থেকে বড় টার্ন ওভার জীবনে। তাহলে কি অর্জুন বলল যে ভগবান তুমি আমার শাদী করিয়ে দাও? শাদীও তো আমাদের জীবনের একটা টার্ন ওভার। তো এখানে তার
সাধি মানে হচ্ছে শিক্ষা দাও, যদিও ওই সাধিও শিক্ষাই দেয় জীবন, তাই না? সে যাই হোক, সে যে প্রথম ওই এদেশে তো হয় না, অন্যান্য মানে এই রাজ্যে ঘোড়ার পিঠে যে কখনো রিক্সায় চড়েনি তাকে একটা ঘোড়ার পিঠে চড়িয়ে দেওয়া হলো, চুন্নু লালকে। সে ঘোড়ার পিঠে চড়ে সে প্রথম দিন থেকেই শিক্ষা পেলে যে এটা আবার কি অদ্ভুত জন্তু রে বাবা। তো কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমরা কার্পণ্য দোষ, কৃপণতা কাকে বলে? মাগো মন দাও, ও এই যা যেটা বলছি সেটা তোমার বইতে নেই। না না, শোনো, শ্রবণ। উপহত স্বভাব মানে আমরা অভিভূত হয়ে আছি, আমাদের মনের মধ্যে ইনবিল্ট কৃপণতা আছে, ইনবিল্ট কৃপণতা, সেইটা মাঝে মাঝে প্রকাশ পায়। কোনো কেউ হয়তো অকাতরে পয়সা খরচ করছে হাতির মতো, তারপরে তার হঠাৎ হয়তো মনে পড়ে গেছে যে আমি এত পয়সা খরচ করে ফেলেছি, তখন বলছে আমি হাতির দামটা দিচ্ছি, লেজেরটা কিন্তু তুমি দিয়ে দাও। কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমাদের এই কার্পণ্য দোষ একদম আমরা অভিভূত হয়ে আছি, কিভাবে যে আমাদের মধ্যে এইটা চলে আসছে আমরা সেটা জানি না। সেখানে দেখুন ভগবত গীতায় নোটেড আছে মানে আমাদের মধ্যে সেটা আছে, ঠিক তো? হাসি নয়, সত্যি সত্যি। আরে আমি এরকম লোক দেখি, তোমরাও দেখো, হয়তো আমাদের মধ্যেই কেউ, আমি হয়তো আছি, জানি না। তো ধর্ম সম্মূঢ় চেতা, এই কার্পণ্য স্বভাবের জন্য আমরা ঠিক তীরের কাছে এসে বুঝতে পারি না ওই ধর্ম সংকট হয়, এটা করব না ওটা করব। সারাটা রাস্তা নৌকো চালিয়ে এসেছি, এখন তীরের কাছে এসে ভাবছি যে ওদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? পরশুদিন এরম করে বলে গেল, এখন যদি যাই তাহলে বলবে হ্যাংলাম করছে। বিয়ে বাড়িতে কি আমরাও যাব? বলে গেল বৌদি যাবেন কিন্তু, একবারও তো বললো না যে বৌদি আপনারা যাবেন, কিন্তু দাদার নামটা তো বলেনি। আমাদের মাঝে মাঝে এরকম হয়, মানে বৌদি আপনারা সকলে যাবেন এইটা সব নয়, সকলের নাম ধরে ধরে তো বলেনি, তখন বিয়ে বাড়ির দোরগোড়ায় এসে ভাবছি একে বলে ধর্ম সংকট। কার্পণ্য দোষ উপহত স্বভাব, এবং ধর্ম সম্মূঢ় চেতা, আমরা তখন নির্ধারণ করতে পারি না আমরা কি করব আমরা কি করব না। আহম ত্বাম পৃচ্ছামি, আমি সেটাই তোমাকে এই মুহূর্তে জিজ্ঞাসা করছি, প্রভু তুমি আমাকে শিক্ষা দাও, আমি তোমার শিষ্য, শিষ্যত্ব গ্রহণ না করলে শিক্ষা আসবে না। শিষ্য কে তা আমি ভজগোবিন্দম পড়াতে গিয়ে তোমাদের বলেছি, এবং শিক্ষককে শিক্ষাতি ইতি শিক্ষক, যে শিক্ষা দেয়, আর শিষ্যকে যে শিক্ষা গ্রহণ করে, কিন্তু গ্রহণ করার জন্য আমার যে, ওই যে বললাম, আমি শুধু কফি খেতে চলে গেলেই তো হলো না, আমার ইন্দ্রিয় সেটা রাজি হবে কিনা সেটাও তো দেখতে হবে। আমার একবার এরকম হয়েছে, আমি কোনো একটা দেশে গেছি, সেখানে গিয়ে দেখছি যে সবাই লাইন দিয়ে ভিড় করে একটা কিছু খাচ্ছে, আমি ভাবলাম নিশ্চয়ই সেটা ভালো হবে, অথচ আমি তার নামও জানি না, কিছুই জানি না, সেটা তো নিয়ে নিয়েছি। একটা কামড়েই বুঝতে পেরেছি যে এটা আমার জন্য নয়।
তো কথা হচ্ছে যে আমার মানসিক প্রস্তুতিটা ছিল না, আমার ইন্দ্রিয় আমাকে দিয়ে কিনিয়ে নিয়েছে, কিন্তু আমার স্বাদ গ্রহণের যে ইন্দ্রিয় তা কিন্তু রেডি ছিল না। যে সমস্যাটা হয়েছে অর্জুনের, অর্জুন ভগবানকে বলছেন যে তুমি আমাকে মানসিকভাবে প্রস্তুত করো। শিষ্য মানে কি রকম না, যে একটা কাদার তালের মতো আসবে। মাটির ভাঁড় যেখানে তৈরি হয় বা মাটির জিনিস হয়, কেউ দেখেছেন কখনো গোলায় গিয়ে? একদম প্রথম থেকে দেখতে হবে। প্রথম থেকে মানে শুধু ইট এই খড় বাঁধা আর বাঁশ বাঁধা নয়, যে মাটিটা আসে তাকে একটা চৌবাচ্চার মতো করে জলেতে অ্যাবসলিউটলি কাদার মতো করে জাস্ট দলাই মালাই করে তাকে ছাঁকা হয়। তার কারণ সেই মাটিতে প্রচুর কাঁকর, পাথর এইসব থাকে, কাঁচের বোতলের ভাঙা অংশ, তাকে রীতিমতো দলাই মালাই পা দিয়ে যেরকম ময়দা মাখে সেরকম ভাবে মাটিকে মাখা হয়। সেই মাটিকে আবার শুকনো করা হয়, আবার চালা হয়, আবার সেই মাটিকে আবার জল দিয়ে গোলা হয়, তবে সেটা ঠাকুর গড়ার মাটি হলো। শিষ্য মানে সেই যে একজন মূর্তিকারের কাছে এসে পৌঁছেছে এবং বলছে আমাকে ইউটিলাইজ করে একটা সুন্দর মূর্তি এমন তৈরি করে দাও যেখানে হাজার হাজার লোক এই মূর্তি দেখে ভক্তি প্লাবিত হয়ে পুজো করবে। এর নাম শিষ্য। আজ আমরা হয়তো সবাই প্রায় গুরু দীক্ষা নিয়ে নিয়েছি। আমাদের এই মুহূর্তে প্রশ্ন করার জায়গায় এসছে, আমরা কি এই রকম ভাবে এসেছি? আমরা যদি যুগনায়ক বিবেকানন্দ পড়ি, সেখানে স্বামী বিবেকানন্দের এক শব্দ পাব, যখন তিনিও এই ধর্ম সংকটে, যে দক্ষিণেশ্বরের এই পাগলা বামুনটা আমাকে কাদার তালের মতো চটকাচ্ছে, একদম এই শব্দ যুগনায়ক বিবেকানন্দ। অর্থাৎ আমরা যে মাটি তৈরি, শিষ্য মানেই সেই যার আর সেইন্স নেই। মাটি বলবে না ওগো বাবা গো লাগছে, আমাকে আর মারিও না। গুরু জানেন, মূর্তিকার জানেন, লাগলা। এক্সটেনশন কর্ড আছে কিছু? ও পেছন দিকে আছে। ছেড়ে দে। যে শিষ্য, তার আর সেইন্স থাকবে না। তার তখন চোখের জল অবশিষ্ট, সে লজ্জায় পড়ে যাবে। উদাহরণ, একদম জীবনের শেষ প্রান্তে এসে ঠাকুর বলছেন, হ্যাঁ রে, তোর এখনো অবিশ্বাস। শিষ্য ধরা পড়ে গেছে। সেই শিষ্য যে তর্ক করবে না, তার লজ্জা সে চোখের জল দিয়ে প্রকাশ করবে যে আমি লজ্জিত, আমি আমার নিজেকে দিতে পারি। সুতরাং যারাই গুরু দীক্ষা নিয়েছেন, তারা গুরু বাক্য পালনের জন্য নিজের মন বুদ্ধি প্রাণকে প্রস্তুত করতে হবে।
না হলে বলতে পারা যাবে আমি এমন একটা পৃথিবী বিখ্যাত অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, আমার গুরু অমুক, তাতে আমার কিচ্ছুটি এসে যাবে না। যদি আমি দীক্ষার ফল লাভ করতে চাই, তাহলে আগে আমাকে উপযুক্ত শিষ্য হয়ে উঠতে হবে, তবে সেই গুরু মন্ত্র কাজ করবে। তাই তো আমার ইলেকট্রিসিটি পাস করার জন্য তার কন্ডাক্টিভ মিনস চাই, তাই তামার তার, লোহার তার, যাবতীয় কিছু। আমি যদি পাথর হয়ে থাকি, সেখান দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ইলেকট্রিক ওয়েভ যাবে না। তাই গুরু যে প্রবাহমান কাল থেকে চলে আসা মন্ত্র তরঙ্গ আমার হৃদয়ে প্রতিস্থাপিত করে দিয়েছেন, তা তখনই কার্যকর হবে যখন আমার হৃদয়টা গুড কন্ডাক্টর হবে, গুড রিসেপ্টর হবে। আজকে অর্জুন সেই জায়গাতেই বলল শিষ্যাহাতে হাম। অর্জুন বুঝতে পারল যে আমি শিষ্য না হলে ভগবানের কথায় আমার কোনো কাজ হবে না। এবং শিষ্য সে যে বুঝতে পারে আমি যথেষ্ট নই। আমি অনেক পণ্ডিত হতে পারি, কিন্তু আমি লোককে বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমার নিজের জীবনের ক্ষেত্রে আমি ধর্ম সংকটে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমার জীবনের সিদ্ধান্ত একজনের হাতে দিতে হবে, যিনি আমাকে জীবনের সিদ্ধান্ত নেবেন এবং শেখাবেন কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমার মন তখন শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক, ঠাকুর বলছেন। তারপর বলছেন মনই তোর গুরু হবে। কখন? যে মন গুরুর পায়ে নিজেকে সমর্পণ করেছে, তখন গুরুর বিদ্যা এখানে চলে আসবে। তখন এখানেও যে কারেন্ট আর এখানেও সেই কারেন্ট, দুটোর কারেন্ট কিন্তু এক। তখন সেই মন গুরু, তখন সেই বুদ্ধি গুরু। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আজকের ক্লাস বোঝা গেছে? আনন্দ পেয়েছেন?